যায় না। তো সেরকম একটা হাহাকার করা অবস্থার মধ্যে, সেরকম একটা সংকটের মধ্যে আমাদের জন্য শুভ সংবাদ হলো আমাদের এই মাল্টিমিডিয়ার যে 1 মিলিয়ন ক্রস করা। এই শুভ খবরটিকে এবং শুভ খবরের সঙ্গে যারা যুক্ত তাদের সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাই। আরেকটা হচ্ছে দেরি হয়েছে, আমাদের জামিন সাহেব বলছেন যে দেরি হয়ে গেছে। আমরা বলি যে দেরি হয়ে গেছে অনেক জানো তো তুমি, কবে এসে ঘাটে ফিরে চলে গেছে দরিয়ার মৌসুমী। যাক, কিন্তু কখনো না হওয়ার সাথে দেরি তো হওয়া ভালো। তা আমরা মনে করি যে দেরি তো হলেও আমাদের ডাইরেক্টর মনিকা ম্যাডামের উদ্যোগে আয়োজনে আজকে মাল্টিমিডিয়াটা ফুল টিম হিসাবে মাঠে কাজ করতে নামতে যাচ্ছে। এই শুভক্ষণে আবারও তাদেরকে অভিনন্দন। আরেকটা হলো যে এইটাকে আমার কাছে সবসময় বলি যে আমাদের এই ইয়াং জেনারেশন হলো বাংলাদেশকে পাল্টানোর জেনারেশন। কারণ বুড়োরও বাতিল হয়ে গেছে, আমাদের তো কেসে পাক ধরে গেছে। আমরা আসলে বেশি দিন না, আমরা চাই যে আমরা যাওয়ার আগে নিশানটা, পরবর্তী নিশানটা ইয়াংদের হাতে তুলে দেওয়ার জন্য। কারণ এটাই নিয়ম, বাবা যায় চলে তখন তো ছেলের হাতে দায়িত্ব দিয়ে যায়, মেয়ের হাতে দায়িত্ব দিয়ে যায়। তো সেটাও একটা বাবা হিসেবে, অভিভাবক হিসেবে আমারও প্রাউড যে আমাদের পরের জেনারেশন দাঁড়িয়ে গেছে। তো এটা একটা ব্যাপার। আর একটা হলো যে অ্যাটিচিউডটা হবে মুক্তিযোদ্ধার অ্যাটিচিউড। তোমাদের যে অ্যাটিচিউড হবে কাজ করতে গিয়ে, যে মানসিকতা থাকবে, সেটা হলো মুক্তিযোদ্ধার মানসিকতা। মাতৃভূমির স্বার্থ সবার উপরে, জাতির স্বার্থ সবার উপরে, তারপরে যুগান্তরের স্বার্থ। তাহলে দেশ, জাতি এবং যুগান্তর তিনটাকে যদি এক রেখায় আমরা আনতে পারি তাহলে সাফল্য দরজায় এসে করা নামবে। সাফল্যের পিছনে দৌড়াতে হয়, সাফল্যের পিছনে হলে ছুটতে হয়। এমন কোনো লোক নাই, সফল লোকদের সাথে কথা বলে দেখছি, আমি বলছি যে সফল হলেন কেমন? দেখেন, সাফল্য এমন কোনো জিনিস না যে একদিন সকালবেলা দরজায় খটখট করে ঘুম ভাঙলো, বলে যে আমাকে গ্রহণ করেন, আমার নাম সাফল্য। এরকম ঘটনা পৃথিবীতে কোথাও ঘটেনি। সাফল্যের পিছনে ছুটতে ছুটতে জান বেরিয়ে যায়, তাও সাফল্য আসে না। তো সেই সাফল্যকে দরজায় আনার জন্য, ঘরের ভিতরে অধিষ্ঠিত করার জন্য যে প্রক্রিয়া, সেটা মুক্তিযুদ্ধের স্পিরিট না হলে হবে না। তাই মনে করি যে চে গুয়েভারার একটা ডায়লগ আছে যে আওয়ার এভরি অ্যাকশন ইজ এ ব্যাটল ক্রাই। আমাদের প্রত্যেকটা অ্যাকশন হলো একটা করে যুদ্ধ ঘোষণা। এই যুদ্ধ অকল্যাণের বিরুদ্ধে, এই যুদ্ধ সকল প্রকার সংকীর্ণতা, ক্ষুদ্রতা এবং দেশের স্বার্থবিরোধী তৎপরতার বিরুদ্ধে। আমাদের কাছে আমাদের দেশ সবার উপরে। যাই হোক, বক্তৃতা অনেক লম্বা দেওয়া যাবে। আমি অভিনন্দন জানাই আর বলি যে সবার উদ্দেশ্যে বলি যে নতুন পথে যাত্রা পথিক চালাও অভিযান, উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মহিয়ান। চারদিকে আজ ভীরুর মেলা, খেলবি খেয়ায় নতুন খেলা, জোয়ার জলে ভাসিয়ে ভেলা, বাইবি কেউ যান। উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মহিয়ান।